22 দাগের প্রবলেমটা, prove that the moment generating function of a uniform distribution over the interval first bracket minus a comma a is sin hyperbolic at by at দিয়ে এখান থেকে বলে যে hence calculate the central moment। আবার রিপিট করছি, প্রবলেমটা দেওয়া আছে এরকম, prove that the moment generating function of a uniform distribution over the interval minus a comma a এটা বলে দেওয়া যে is sin h at sin hyperbolic at by টা কিন্তু টোটালটা বাই, ঠিক আছে, দিয়ে বলেছে hence calculate the central moment, তাহলে দেখ এখানে অ্যানসারটা করার জন্য আমরা যেহেতু এখানে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন বলেছে ওভার দ্য ইন্টারভ্যাল মাইনাস এ কমা এ, তাহলে আগে আমি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ওভার দ্য ইন্টারভ্যাল মাইনাস এ কমা এ যেহেতু বলে দেওয়া আছে, তাহলে সেই জন্য আমরা ওখান থেকে পিডিএফটা আগে লিখে নিই। তাহলে এরকম লেখো, হেয়ার বাই গিভেন কন্ডিশন দেখো লিখতে পারবো f of x is equal to 1 by a minus minus of a, লেখা যাবে, সমান কত লিখবো না 1 by 2a, পাশে রেঞ্জ কি হবে না when বলো মাইনাস এ লেস দেন x লেস দেন a, বলা যাবে তো, আর ইকুয়াল টু 0 লিখবে এল স্কয়ার। এটা আমাদের দেখো যা প্রশ্নেতে দেওয়া আছে, প্রথম লাইনটা বলে দেওয়া আছে, সেখান থেকে দেখো লিখতে পারলাম। এবার আমি প্রথমে এর মোমেন্ট জেনারেটিং ফাংশনটা বার করে দেখাবো, সেটা আসছে কত mxt সমান sin hyperbolic at by at। তাহলে এরপর লেখো নাও মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ ক্যাপিটাল x is, now moment generating function of capital X is তাহলে কি হবে না mxt is equal to moment generating function of capital X is mxt is equal to expectation of e to the power tx সমান ইন্টিগ্রেশন মাইনাস এ থেকে a e to the power tx into f of x dx। দেখো এটা লিখতে পারবো কিনা, এখান থেকে পরের লাইনে দেখো কি পেয়ে যাবো না, এখান থেকে পরের লাইনে পেয়ে যাবো মাইনাস a to a e to the power tx into fx এর মান হচ্ছে 1 by 2a into dx। এবার এখান থেকে পরের লাইনে লিখতে পারবো সমান দিয়ে 1 by 2a ইন্টিগ্রেশন মাইনাস a to a e to the power tx dx। এখান থেকে আবার দেখো পরের লাইনে হয়ে যাবে 1 by 2a e to the power tx by t ইন্টিগ্রেশন করে লিমিট দেবে মাইনাস a to a। এখান থেকে পরের লাইনে লিখবো 1 by 2a, এটা হয়ে যাবে e to the power at by t মাইনাস e to the power মাইনাস at by t। এখান থেকে দেখো পরের লাইনে আবার লিখতে পারবো সমান দিয়ে 1 by 80টাকে বাইরে বার করে নিচ্ছি, আর ভেতরে রাখছি দেখো e to the power 80 মাইনাস e to the power মাইনাস 80 by 2। দেখো তো এই লাইনটা থেকে এই লাইনটা এইভাবে লেখা যাবে কিনা। এবার এই যে জিনিসটা, এটা মানেই কত সাইন হাইপারবোলিক এটির ফর্মুলা দেখো এটা, তাহলে এখান থেকে পরের লাইনে লিখে নিতে পারবো ইজ ইকুয়াল টু সাইন হাইপারবোলিক এটি বাই এটি, হয়েছে। আচ্ছা তাহলে দেখ এখানে সাইন হাইপারবোলিক এটি বাই এটি, দেখ এটাই আমাদের mxt মানটা দেখ দেখাতে বলেছিল, তাহলে mxt ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম দেখ সাইন হাইপারবোলিক এটি বাই এটি। এরপর দেখ পরের পার্টটা তোকে কি বলেছে,
না খেয়াল করে দেখ, এরপর বলে যে হেন্স ক্যালকুলেট দ্য সেন্ট্রাল মোমেন্ট। তার মানে হেন্স কথাটা যেহেতু দেওয়া আছে এখানে, তোকে সেন্ট্রাল মোমেন্ট কিন্তু এইখান থেকে বার করে দেখাতে হবে। তাহলে দেখ সেটা কিভাবে দেখাচ্ছি। নাও থার্ড পার্টের জন্য দেখ mxt ইজ ইকাল টু, এটাকে লিখছি দেখ 1/80 sin h at। এবার এই জিনিসটাকে এক্সপানশন করবো। এর এক্সপানশন আগে আমি বলেছিলাম, দেখ সাইন হাইপারবোলিক এটির এক্সপানশন মনে আছে কত হয়? স্ট্যাটিক্স করানোর সময় বলা হয়েছিল বা সেখানে একবার এসছিল সাইন হাইপারবোলিক এক্স এর এক্সপানশন কত হয়, কে বলবি? এটা এক্সপানশন করলে কত হয়? at প্লাস a কিউব t কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস a5 t5 বাই 5 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দেবে। এবার এখান থেকে দেখো আমি এটি দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 1 প্লাস এটা হবে a স্কয়ার t স্কয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস a4 t4 বাই 5 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট দিয়ে দেখো ছেড়ে দিচ্ছি। এবার নেক্সট আমরা বার করছি, দেখো নাও আগের অঙ্কটা যেভাবে করলাম m1 ড্যাশ ইজ ইকাল টু, m1 ড্যাশের ফর্মুলা বলছে কোএফিসিয়েন্ট অফ t টু দি পাওয়ার 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল। এবার কই বলো তো t টু দি পাওয়ার 1 বাই 1 ফ্যাক্টোরিয়ালের কোএফিসিয়েন্ট কত হবে, কে বলতে পারবে? 0 হবে। দেখো কারণ এখানে কোনো t টু দি পাওয়ার 1 এর কোনো টার্ম দেখো আমাদের নেই, তাহলে এর কোএফিসিয়েন্টটা সমান দিয়ে লিখে নিচ্ছি 0। নেক্সট আসছি দেখো m2 ড্যাশ, তাহলে এর এটা ফর্মুলা তাহলে হয়ে যাবে দেখো কোএফিসিয়েন্ট অফ t স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। বলো কে বলতে পারবে এর কোএফিসিয়েন্ট কত লিখবো? সৌমেন বলো এটার কোএফিসিয়েন্ট কত হবে? t স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এর কোএফিসিয়েন্ট কত হবে? না বাবা, আরেকটু ভালো করে ভাবো, এটা কোথায় যাবে? এটা কি দোষ করলো? এখনো আরেকটু ভালো করে ভাবো, এখনো হয়নি। কত হবে? a স্কয়ার বাই 3। এবার লেখো তলা m3 ড্যাশ ইজ ইকাল টু কোএফিসিয়েন্ট অফ t কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল সমান, বলো তো এটা কত লিখবো? 0। আরেকবার লিখে নাও m4 ড্যাশ ইজ ইকাল টু কোএফিসিয়েন্ট অফ t টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল। বলো তো এটা কত হবে? বলো তাড়াতাড়ি বলো। a টু দি পাওয়ার 4/5। এবার দেখো তোমাকে যে এই জিনিসগুলো বার করা হয়ে গেল, দেখো এবার তোমাকে প্রশ্নটায় বলেছে দেখো যে ক্যালকুলেট দ্য ক্যালকুলেট দ্য সেন্ট্রাল মোমেন্ট। তাহলে এবার আমি বার করছি দেখো ফার্স্ট অর্ডার সেন্ট্রাল মোমেন্ট m1। তাহলে নাও m1 ইজ ইকাল টু ফার্স্ট অর্ডার সেন্ট্রাল মোমেন্ট, m1 ইজ ইকাল টু ফার্স্ট অর্ডার সেন্ট্রাল মোমেন্ট। বলো তো তার মান কত লিখবো, কত হবে? বলেছিলাম এই জিনিসগুলো বলেছিলাম পড়ানোর সময়, সব সময় 0 হবে ফার্স্ট অর্ডার সেন্ট্রাল মোমেন্ট, প্রমাণও করে দেখিয়েছিলাম। m2 ইজ ইকাল টু সেকেন্ড অর্ডার সেন্ট্রাল মোমেন্ট, সেকেন্ড অর্ডার সেন্ট্রাল মোমেন্ট। তাহলে তার ফর্মুলা কি ছিল? m2 ড্যাশ মাইনাস m1 ড্যাশ এর স্কয়ার, m2 ড্যাশ মাইনাস m1 ড্যাশ এর স্কয়ার, তার মানে কত হচ্ছে? a স্কয়ার বাই 3 আর m1 ড্যাশ তো 0। নেক্সট লেখো m3 ইজ ইকাল টু থার্ড অর্ডার সেন্ট্রাল মোমেন্ট, থার্ড অর্ডার সেন্ট্রাল মোমেন্ট। তার ফর্মুলা কি ছিল বলো? না m3 ড্যাশ মাইনাস 3 m2 ড্যাশ m1 ড্যাশ প্লাস 2 m1 ড্যাশ এর কিউব। বলো এখান থেকে মান বসালে কত আসবে বলো? কি গো এর ভ্যালু কত হবে?
জিরো দেখো আসবে। আরেকবার M4টা বার করছি দেখো, আমরা 4 অর্ডার সেন্ট্রাল মুভমেন্ট পর্যন্ত ফর্মুলাগুলো রিডিউস করেছিলাম থিওরি পার্টেতে, মোমেন্ট যখন পড়ি সেখানে দেখবে। তাহলে এটা লিখছো 4th অর্ডার সেন্ট্রাল মুভমেন্ট সমান, ফর্মুলা কি বলছে বলো দেখি, কে বলবে? M4 ড্যাশ, তারপর মাইনাস M1 ড্যাশ, তারপর ঠিক করে বলো। 6M2 ড্যাশ, ফর্মুলাগুলো সব বলেছিলাম মুখস্থ করবি রে, কি কার কথা শুনে। প্লাস 6M2 ড্যাশ M1 ড্যাশ এর স্কয়ার আর মাইনাস 3M1 ড্যাশ তার পাওয়ার 4, মাইনাস 3M1 ড্যাশ টু দি পাওয়ার 4। এবার বলো এখান থেকে মান বসিয়ে কত আসছে, এখান থেকে মান বসিয়ে দেখো আসবে যে মানগুলো আমাদের বার করেছিলাম সেগুলো পুট করলে হবে দেখো a টু দি পাওয়ার 4/5। তাহলে দেখো আমরা এই মোমেন্ট জেনারেটিং ফাংশন বার করে সেখান থেকে মোমেন্ট জেনারেটিং ফাংশন থেকে আমরা দেখো সেন্ট্রাল মুভমেন্ট গুলো, বিভিন্ন অর্ডারের সেন্ট্রাল মুভমেন্ট গুলো আমরা দেখো ওখান থেকে ক্যালকুলেট করলাম। তাহলে দেখো এইখানে আমাদের 22 এর প্রবলেমটা দেখো কমপ্লিট হলো।